দেখুন, আমরা রাজনীতি করতে এসেছি। সবসময় আমাদের লক্ষ্যটা যে ভোট ব্যাংকই এরকম ব্যাপার নয়, মানুষকে সচেতন করাটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আর সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের মূল উদ্দেশ্য। তবে হ্যাঁ, ইলেকশন আসলে সেটাকে কন্ট্যাক্ট করব, সেটাকে আমরা পার্টিসিপেন্ট করব, ভাবো আমাদের পক্ষ থেকে পার্টিসিপেন্ট করবে। জিতার আর সেটা সময় কথা বলবে, মানুষের ভোটের নিরিখে কথা হবে। জোর জবস্তির কোনো প্রশ্ন আসছে না। তবে হ্যাঁ, যে কথা বলছেন, ডায়মন্ড হারবারে আমি ইতিপূর্বে ঘোষণা করেছি, আমি ইচ্ছে পোষণ করেছি, দলের কাছে আমি জানিয়েছি, দল যদি আমাকে অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আমি কন্টেস্ট করছি। এই যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা মন পোষণ করছেন, তা এই কোনো রকম প্রবলেম হচ্ছে না? না, কিসের গেছে? উনি বাঘ না ভাল্লুক যে আমায় খেয়ে নেবে? উনিও মানুষ, আমিও মানুষ। উনিও গণতন্ত্রের কথা বলেন, আমিও গণতন্ত্রের কথা বলি। গণতান্ত্রিকভাবে লড়াই হবে, মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না সে পরাজিত হবে। এতে সমস্যা কি আছে? তবে হ্যাঁ, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমি যে থেকে ভোটে দাঁড়াবো বলেছি, তারপর থেকে বিভিন্ন ভাষায়, অবাঞ্ছিত ভাষায় তৃণমূল কংগ্রেসের মেজো সেজো বিভিন্ন স্তরের লিডাররা আমার মুন্ডুপাত করছে ভাষাগত দিক থেকে। তো কাউকে বলছে মহিলাদেরকে দিয়ে করবে, হ্যান করবে, অনেক কথা বলছেন। তো এগুলো হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। তারপরেও বলছি, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এতে আমি ভয় পাচ্ছি না। মানুষের রায় নিয়ে আমি কন্টেস্ট করবো, মানুষ জিতবো আমি আশা করি। মানুষের রায়ের প্রতি আমার কনফিডেন্স আছে, সুতরাং আমাকে অবাঞ্ছিত মন্তব্য করার কোনো দরকারই নাই। তারপরে বলছি যেটা, হ্যাঁ, একটা যে আমি যে থেকে কন্টেস্ট করব বলছি, ওরা তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে আটকানো, কোনো রকমভাবে আটকানো যায়। যদি বিভিন্ন মিথ্যা কেস টেস আপনারা দেখেছেন, ভয় দেখানো, এক প্রকার থেকে ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেস দিয়ে, তো কিছুতে আমাকে আটকাতে পারেনি। তবে এটা আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি যে আমার পরিবারের আমার ডাইরেক্ট আমার কাছে আসেনি, শুনেছি আমার পরিবারের লোকজনের বেশ, আমার পরিবারটা অনেক বড় পরিবার, আপনারা জানেন। তো আমার পরিবারের বেশ কিছু লোকজনের সাথে যোগাযোগ করছে, যাতে আমাকে ধরনের প্রকারে কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায়। আপনি যে ডায়মন্ড হারবার থেকে লড়বেন, সেখানে কি বামেরা আপনার পাশে দেখুন, কি বাম থাকবে কি কংগ্রেস থাকবে না সেটা সময় কথা বলবে। দেখুন, আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা যেখানে কন্টেস্ট করবো, আমরা একক ক্ষমতায় যাতে লড়তে পারি সেই জায়গাগুলোকে তৈরি করছি। তারপরে বলবো, হ্যাঁ, চলার পথে অবিজেপি অতৃণমূল যারা আছেন, যদি আমাদেরকে আমাদের সিটগুলোতে সহযোগিতা করে, আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করছি না ওই সিটগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করবো, যারা অবিজেপি অতৃণমূল। আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়াই করবো।